আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। হরমুজ প্রণালীর কিছু অংশ বন্ধ করল ইরান। কঠিন বাস্তবতায় রোজা শুরু করেছে ফিলিস্তিনিরা। আরও থাকছে মেক্সিকোর রাজধানীতে জরুরি অবস্থা জারি। চীনকে ডেক্কা দিতে যুক্তরাষ্ট্র ও জাপানের $36 বিলিয়ন প্রকল্প ঘোষণা। সর্বশেষ থাকছে বাংলাদেশের উদাহরণ টেনে ভারতের নির্বাচন কমিশনকে কটাক্ষ মমতার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হরমুজ প্রণালীর কিছু অংশ বন্ধ করল ইরান। বৈশ্বিক তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জেনেভাতে পারমাণবিক আলোচনা চলছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালাচ্ছে। মহড়ার অংশ হিসেবেই নৌযান চলাচলের একটি নির্দিষ্ট এলাকা কয়েক ঘণ্টার জন্য সীমিত করা হয়েছে বলে জানানো হয়। ইরান বলেছে, এর লক্ষ্য জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। ওমান ও ইরানের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল বিশ্ববাজনে যায়। 2025 সালে প্রতিদিন প্রায় 1,30,00,000 ব্যারেল অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবহন হয়েছে, যা সমুদ্রপথে পরিবাহিত বৈশ্বিক তেলের প্রায় 1/3। বিশ্লেষকদের মতে এটি প্রথমবার নয় যে উত্তেজনার মধ্যে ইরান এমন পদক্ষেপ নিল। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হুমকি দেওয়ার পরও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। জেনেভায় আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জানান, দুই দেশ কিছু নির্দেশনামূলক নীতিতে একমত হয়েছে, তবে এখনই চূড়ান্ত চুক্তির সম্ভাবনা নেই। এদিকে আলোচনার খবরে তেলের বাজারে বড় ধাক্কা লাগেনি। বিশেষজ্ঞদের মতে সাময়িক এই নিষেধাজ্ঞায় বড় ধরনের সরবরাহ সংকটের আশঙ্কা নেই, শুধু কিছু জাহাজ চলাচলে সামান্য বিলম্ব হতে পারে। তথ্যসূত্র সিএনবিসি। কঠিন বাস্তবতায় রোজা শুরু করেছে ফিলিস্তিনিরা। নাজুক যুদ্ধবিরতির মধ্যে পবিত্র রমজান মাস শুরু করেছে গাজার ফিলিস্তিনিরা। তবে দীর্ঘ যুদ্ধ, ধ্বংস ও অর্থনৈতিক সংকটের কারণে অনেকের কাছেই রমজানের স্বাভাবিক আনন্দ হারিয়ে গেছে। রমজান মুসলিমদের জন্য ইবাদত, আত্মসমালোচনা ও দানের মাস। সাধারণ সময়ে পরিবার ও বন্ধুরা একসঙ্গে ইফতার করেন, কিন্তু এবার গাজায় পরিস্থিতি ভিন্ন। বহু মানুষ প্রিয়জন হারিয়েছেন এবং প্রতিদিনের জীবনযাপনই হয়ে উঠেছে কঠিন। 2023 সালের অক্টোবরের হামলার পর হামাস ও ইসরায়েলের যুদ্ধ গাজায় ব্যাপক ধ্বংস ডেকে আনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে এ যুদ্ধে 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বাজারে গিয়ে অনেকেই বলছেন, মানুষের হাতে টাকা নেই এবং কাজও নেই, ফলে রমজানের প্রয়োজনীয় জিনিস কেনা কঠিন হয়ে পড়েছে। আগে রমজানের রাস্তা আলোকসজ্জায় সাজানো থাকত, শিশুদের মুখে থাকত আনন্দ। এবার সেই পরিবেশ নেই বললেই চলে। গত বছর ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি পরিকল্পনা চালু হলেও গাজায় এখনও প্রায় প্রতিদিনই গোলাগুলি ও হামলার খবর পাওয়া যাচ্ছে। এতে নতুন করে হতাহতের ঘটনাও ঘটছে। তবু কঠিন বাস্তবতার মধ্যেও কিছু মানুষ রমজানের আনন্দ ফিরিয়ে আনার চেষ্টা করছেন। খান ইউনিসেফ ধ্বংসস্তূপের মাঝে শিল্পী হানি দাহমান দেয়ালে আরবিতে লিখেছেন, রমজান মুবারাক। শিশুদের জন্য ছোট ছোট আলোকসজ্জাও ঝোলানো হয়েছে। মেক্সিকোর রাজধানীতে জরুরি অবস্থা জারি। বায়ুদূষণে বিপর্যস্ত মেক্সিকো। রোববার থেকে রাজধানী মেক্সিকো সিটিতে জারি রয়েছে সতর্কতা। বলা হচ্ছে, ফেজ 1 জরুরি অবস্থা জারি রয়েছে শহর জুড়ে। শহর কর্তৃপক্ষ বলছে, মেক্সিকো সিটির বাতাসে ওজোন গ্যাসের পরিমাণ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রয়েছে। বায়ু ও স্বাস্থ্য সূচকে শহরটির বাতাসে ওজোন গ্যাসের এই মাত্রাকে খুবই মাত্রা বলা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হতে নির্দেশনা দিয়েছে প্রশাসন। যানবাহনের চলাচলও সীমিত করে দেওয়া হয়েছে। অফিসের কাজ ও পড়াশোনা অনলাইনেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাতাসে ওজনের মাত্রা বেশি হলে চোখ ও শ্বাসতন্ত্রের প্রদাহ সৃষ্টি করতে পারে। দীর্ঘমেয়াদে উচ্চমাত্রার ওজনের সংস্পর্শে তৈরি হতে পারে মৃত্যুর ঝুঁকিও।
চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্র ও জাপানের $36 বিলিয়ন প্রকল্প ঘোষণা। চীনের প্রভাব মোকাবিলায় প্রায় $36 বিলিয়ন প্রকল্প ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। চুক্তির প্রথম ধাপের আওতায় জাপান যুক্তরাষ্ট্রের তেল, গ্যাস ও গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্পে এই বিনিয়োগের পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি যৌথভাবে এই বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেন। এটি গত বছর দুই দেশের মধ্যে হওয়া $550 বিলিয়ন বাণিজ্য চুক্তির প্রথম ধাপ। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ওহাইওর পোর্টসমাউথে নির্মিতব্য প্রাকৃতিক গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে, যেখান থেকে বছরে প্রায় 9.2 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এটি পরিচালনা করবে এসবি এনার্জি, যা জাপানি কনগ্লোমারেট সফটব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। চুক্তির আওতায় টেক্সাস উপকূলে একটি গভীর সমুদ্র ক্রুড অয়েল রপ্তানি সুবিধা নির্মাণে জাপান বিনিয়োগ করবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জ্বালানি রপ্তানি সক্ষমতা বাড়বে। প্রায় $600 মিলিয়ন একটি শিল্প প্রতিষ্ঠান জর্জিয়া স্থাপন করা হবে, যেখানে সিনথেটিক ডায়মন্ড গ্রিড উৎপাদন করা হবে। এটি উন্নত উৎপাদন শিল্প ও সেমিকন্ডাক্টর খাতে এটি গুরুত্বপূর্ণ উপাদান। ট্রাম্পের ভাষায় এটি বিদেশি নির্ভরতা কমাবে। এই বিনিয়োগকে চীনের প্রভাব মোকাবিলার অংশ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে তাইওয়ান ইস্যুতে জাপান চীন কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে। যদিও তাকাইচি সরাসরি চীনের নাম উল্লেখ করেননি, তিনি বলেন এই বিনিয়োগ দুই দেশের অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করবে। ট্রাম্প দাবি করেন শুল্ক নীতি এই বিশাল বিনিয়োগ সম্ভব করেছে। তবে যুক্তরাষ্ট্রের কিছু অর্থনীতিবিদ সতর্ক করেছেন যে এ ধরনের নীতি মূল্যস্ফীতি বাড়াতে পারে। এদিকে জাপান জানিয়েছে জানুয়ারিতে তাদের রপ্তানি প্রায় 17% বেড়েছে, যার বড় অংশ এসেছে চীনের রপ্তানি বৃদ্ধির কারণে। বাংলাদেশের উদাহরণ টেনে ভারতের নির্বাচন কমিশনকে কটাক্ষ মমতার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি বাংলাদেশের নির্বাচন উদাহরণ হিসেবে তুলে ধরে ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে কটাক্ষ করায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যদিও অনেকেই সহিংসতার আশঙ্কা করেছিলেন। নবান্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেখুন বাংলাদেশ কিভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করেছে। তিনি বলেন, বাংলাদেশে সবাই ভেবেছিল সহিংসতা হবে, কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। তিনি অভিযোগ করেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ হলেও নির্বাচন কমিশনের ভয় দেখানোর সংস্কৃতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। নির্বাচন সংক্রান্ত কাজে স্থগিত 7 কর্মকর্তার বিষয়ে মমতা বলেন, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়নি, তারা অন্য প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন নিবন্ধন কর্মকর্তাদের কেন স্থগিত করা হয়েছে এবং তাদের অপরাধ কী? মমতার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাউল অভিযোগ করেন, মমতা বাংলাদেশের নির্বাচনের ফল নিয়ে অতিরিক্ত উৎসাহ দেখাচ্ছেন এবং জামায়াতকে সমর্থন করছেন বলে দাবি করেন। বিজেপি সংসদ সদস্য সুধাংশু ত্রিবেদী বলেন, নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে হচ্ছে এবং এ বিষয়ে ভারতের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াও পরিষ্কার অবস্থান দিয়েছে। সূত্র NDTV।